খরা কাটিয়ে ফের লাইট ক্যামেরা অ্যাকশনের চেনা রূপে ফিরেছে চলচ্চিত্রের আতুরঘর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন বিএফডিসি। একই দিনে বিভিন্ন ফ্লোরে চলছে শুটিং। ভঙ্গুরে চলচ্চিত্র শিল্পে এটি সুখবর হলেও চলচ্চিত্র সংশ্লিষ্টরা বলছেন থাকতে হবে এর ধারাবাহিকতা। সরকারের সুনজরের পাশাপাশি সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টাই পারবে বর্তমান চলচ্চিত্রের সংকট সমাধান করতে। বিস্তারিত জানাচ্ছেন ফাতেমা কাউসার। সপ্তাহখানেক আগেও নিষ্প্রাণ থাকা প্রতিষ্ঠানটি যেন কিছুটা প্রাণ ফিরে পেল। লাইট ক্যামেরা অ্যাকশনে চেনা রূপে বিএফডিসি। নানা জায়গায় সেট ফেলে চলছে বিজ্ঞাপন, গান ও সিনেমা দৃশ্য ধারণ, যে চিত্র গেল কয়েক মাসে দেখা যায়নি বললেই চলে। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। সকাল থেকে এফডিসি জসিম ফ্লোরে পিনিক চলচ্চিত্রের শুটিংয়ে অংশ নিয়েছেন চিত্রনায়ক আদর আজাদ ও শবনম বুবলি। ছবিটি পরিচালনা করছেন নির্মাতা জাহিদ জুয়েল। সিনেমার বেশিরভাগ শুটিং বাইরে হলেও এফডিসিতে শুটিংয়ের অভিজ্ঞতা ভিন্ন বলছেন পিনিক সংশ্লিষ্টরা। পিনিকের যে গল্পটা সেটা একটা জনার ব্লেন্ডিং গল্প। এটা হলো মিস্ট্রি, থ্রিলার, তারপর অ্যাকশন, রোমান্স সব মিলেই কম্বাইন। কাজের সংখ্যা যদি বাড়ে তখনই তো আসলে এফডিসির জায়গাটা থেকে আরো রমরমা হবে। 2-3টা যেরকম আমি প্রথম দিন যখন শুট করে আমার পাশের ফ্লোরে হচ্ছে ইফতেখার চৌধুরী শুট হচ্ছে। 5 আগস্টের পরে তো আমাদের দেশের পুরো টোটাল সিনেমা অনেক চেঞ্জ হয়ে গেছে। তো এইখানে আমরা কিন্তু আফটার লং টাইম এফডিসিতে কোনো কমার্শিয়াল সিনেমার শুটিং হচ্ছে। 7 নম্বর ফ্লোরে চলছে একটি টেলিভিশন চ্যানেলের রান্নার শুটিং, যেখানে অংশ নিয়েছেন মডেল ও অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। 3 নম্বর ফ্লোরে একটা শ্যুট হচ্ছে, 4 নম্বর ফ্লোরে আরেকটা কাজের শ্যুট হচ্ছে। তো আমরা প্রায় ভিজিট করতাম একজন আরেকজনের ফ্লোরে, পরিচিত কলিগদের সাথে দেখা হতো, তো বেশ ভালো লাগতো। আজকেও দেখা যাচ্ছে এই কয়েকদিনে সেই আমেজটা আবার এফডিসিতে পাচ্ছি। এছাড়াও এফডিসির 1 নম্বর ফ্লোরে চলছে গানের দৃশ্য ধারণ। প্রশাসনিক ভবনের সামনে চলছে বিজ্ঞাপনের কাজও। এফডিসির এমন চিত্র দেখে স্বস্তি ফিরেছে অনেকের। এফডিসি সরকারি প্রতিষ্ঠান থেকে ফাইন্যান্সটা করা হবে সরকারের মাধ্যমে, আবার তারাই বেনিফিটটা নিয়ে যাবে। পাশাপাশি যেসব আর্টিস্ট টেকনিশিয়ান সমিতিগুলো আছে, বিভিন্ন গুণী ব্যক্তি আছে, এদেরকে মিলে নতুন মুখের সন্ধানে কিছু লোকজন নিয়ে শিল্পী তৈরি করতে হবে। আগামী ঈদে আদর আজাদ ও বুবলির পিনিক মুক্তি পাবে প্রেক্ষাগৃহে। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা।